আসসালামু আলাইকুম বন্ধুরা। আমি সকল প্রতিবন্ধী ভাই বোনের কাছে জাস্ট 3টা মিনিট সময় চেয়ে নিচ্ছি। মাত্র 3টা মিনিট সময় চেয়ে নিচ্ছি যে কেন আমাদের প্রতিবন্ধী ভাতা বাড়ছে না, কী কারণে সরকার আমাদের প্রতিবন্ধী ভাতা দিতে এত দেরি করছে। আমি আপনাদেরকে পয়েন্টে পয়েন্টে বুঝিয়ে দেবো যে কেন সরকার আমাদের দিকে নজর দিচ্ছে না, আমাদেরকে গুরুত্ব দিচ্ছে না। এই ভিডিওটা দেখে যদি আপনাদের মনে হয় যে না এই ভিডিওটা শেয়ার করা উচিত, তাহলে আপনারা শেয়ার করবেন। আর যদি আপনাদের মনে হয় যে না এই ভিডিওটা দেখে কোনো লাভ নেই, তাহলে আপনাদেরকে শেয়ার করতে হবে না। আমি আপনাদেরকে শেয়ার করতে বলছি না, জাস্ট 3টা মিনিট সময় চেয়ে নিচ্ছি। আপনারা 3টা মিনিট আমাকে সময় দেন, আমি একদম পয়েন্টে পয়েন্টে আপনাদেরকে বলে দিব। প্রথমে আপনারা এই ভিডিওটা দেখুন, এদেরকে চিনতে পারছেন কিনা। অন্নপূর্ণা যোজনা থেকে আসা আইসিডিএস সমস্ত কর্মীদের কেন বঞ্চিত করা হলো? সরকার জবাবদার। অন্নপূর্ণার জন্য সমস্ত কিছু ডকুমেন্টস নিয়ে কেন আমাদের মুখ্যমন্ত্রী বা বিডিও অপমান করলেন, তার কৈফিয়ত দিতে হবে। চিনতে পেরে গেছেন? এরা হচ্ছে আশা কর্মী। জি হ্যাঁ, এরা রাস্তায় নেমেছে, আন্দোলন করছে। কি কারণে জানেন? অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য। জি হ্যাঁ, এরা বিগত সরকার যে সরকার ছিল সে সরকারের সময় এরা আন্দোলন করেছিল, এখনও আন্দোলন করছে। বিগত যখন সরকার চলছিল তখন তিনি বলছিল যে আমাদেরকে বেতন বাড়ান। 2000 টাকা বেতন বাড়ানোর জন্য কতই না মার খেয়েছে, রাস্তায় নেমেছে। সরকার চলে গেছে, আছে বর্তমান সরকার, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীজি। তিনি বাজেট পেশ করার সাথে সাথে তিনি আশা কর্মীদের 5000 টাকা বেতন বাড়িয়ে দিয়েছে। 5000 টাকা, 5 থেকে 10,000 টাকা হয়ে গেছে, অনেকেরই 15,000 টাকা হয়ে গেছে। এবারকে অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে এরা আন্দোলন করছে যে আমরা কেন অন্নপূর্ণা ভাণ্ডার পাবো না, আমরা কেন। এরা একদিকে সরকারে চাকরি করছে, একদিকে বেতন নিচ্ছে, তাও আবার সরকার বলেছে যে কিছুদিন আগে সরকার বলল যে কারা কারা অন্নপূর্ণা ভাণ্ডার পাবে না। যারা চাকরি করছে তারা অন্নপূর্ণা ভাণ্ডার পাবে না, যারা ইনকাম ট্যাক্সের ফাইল জমা দিচ্ছে, যারা ইনকাম ট্যাক্স দিচ্ছে তারা অন্নপূর্ণা ভাণ্ডার পাবে না। তাদের মধ্যে আশা কর্মীরও পড়ে। এই জন্য আশা কর্মীরা দেখুন যে দলে দলে কে কোথায় আছে কোনো ঠিক ঠিকানা নেই, কিন্তু তাদের মধ্যেই একতা আছে। আর আমরা আমরা যে সকল প্রতিবন্ধী ভাই বোন আছি, আমাদের ভিতর কিন্তু একতা নাই ভাই। একতা, বিন্দু মাত্র একতা নাই। আমরা শুধু হোয়াটসঅ্যাপ ফেসবুক এখানে সীমিত হয়ে আছি, আমরা কিন্তু রাস্তায় নামতে পারিনি। আর এরা দেখুন বিগত সরকারেও রাস্তায় নেমেছিল, এখন বর্তমান সরকারও রাস্তায় নেমেছে। তারা তারা কিসের জন্য? অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য ভাই। তাদের অলরেডি 5000 টাকা বাড়িয়ে দিয়েছে, কিন্তু অন্নপূর্ণা ভাণ্ডার থেকে তাদেরকে বাদ দিয়েছে সরকার। অন্নপূর্ণা ভাণ্ডারের লাভ নেওয়ার জন্য তারা রাস্তায় নেমেছে, আন্দোলন করেছে। এবারকে এদের জনসংখ্যাটা দেখুন আপনারা। পাবলিকের কাছে খারাপ হতে চাই না, চাই না। আর আমাদের জনসংখ্যাটা দেখুন, আমরা যে 3রা জুলাই যে জনসংখ্যাটা, আমরা যে জনসভাটা করলাম 3রা জুলাই, এদের জনসংখ্যা দেখুন আর আমাদের জনসংখ্যা দেখুন। তাদের সবাইকে আমরা প্রতিবন্ধী ঐক্য মঞ্চের পক্ষ থেকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি। আমরা আমাদের সবার কাজ আর কিছুক্ষণের মধ্যেই শুরু করব। আপনার কি মনে হয় যে পশ্চিমবঙ্গে এদের চাইতে আমরা কম আছি? কোনো মতেই কম নেই। কিন্তু রাস্তায় দেখুন এরা আমাদের চাইতে অধিক অনেক এগিয়ে এরা। আমাদের যে সকল প্রতিবন্ধী ভাই বোন, বিধবা এবং বয়স্ক আছি, যাদের ভাতা পেন্ডিং আছে ম্যাক্সিমাম 2 লক্ষর মতো, সেই সকল ব্যক্তিরাই যদি আন্দোলন করতো তাহলে আমাদের ভাতা অলরেডি 5000 টাকা হয়ে যেত। কিন্তু আমরা রাস্তায় নামতে পারছি না, এরা রাস্তায় নেমেছে। আমরা আমাদের পার্সেন্টেজ হিসাবে আমরা ম্যাক্সিমাম 0.01% আমরা আন্দোলন করেছিলাম, মানে 3রা জুলাই আমরা আন্দোলন করেছিলাম 100%-এর মধ্যে। আমাদের পশ্চিমবঙ্গে ম্যাক্সিমাম বয়স্ক, বিধবা এবং প্রতিবন্ধী মিলিয়ে 8-9 লক্ষ মানুষ হয়ে যাবে আমার জানা মতে। 8-9 লক্ষ মানুষ অলরেডি হয়ে যাবে আমাদের পশ্চিমবঙ্গে। এবারকার ভাবুন আশা কর্মীরা কত আছে পশ্চিমবঙ্গে, আমাদের চাইতে কি বেশি আছে? কোনো মতে নেই। একটা গ্রামে আশাকর্মী কটা থাকে? 2টা, 3টা বা 4টা, কিন্তু একটা গ্রামে প্রতিবন্ধী ম্যাক্সিমাম 10টা 15 জন প্রতিবন্ধী আছে, কিন্তু রাস্তায় নামার সময় একজন প্রতিবন্ধী, একজনও নাই। রাস্তায় নামার সময় গ্রামে গ্রামে যদি একজন করে যেত, তাহলেও আমরা এই এসএন ব্যানার্জি রোড আমরা পুরোপুরি ব্লক করে দিতাম, একদম জাম করে দিতাম। আমাদের সামনে বলার মতো কারো ক্ষমতাই ছিল না, কিন্তু আমরা রাস্তায় নামতে পারছি না।
কারণ কি বুঝতে পারছেন, এদের মতো আমাদের একতা নাই ভাই। প্রথমে আমাদেরকে এদের মতো একতা হতে হবে, রাস্তায় নামতে হবে, আন্দোলন করতে হবে। এবার কাছে আমাদের কথা, আমরা একটা আন্দোলন করতে যাচ্ছি। জি হ্যাঁ, আমাদের কালিয়াচক আমরা বিডিও অফিসে ডেপুটেশন জমা দেব। আপনাদেরকে বলছি, আপনারা সেই বিডিও অফিসে ডেপুটেশন জমা দিন। প্রয়োজন পড়লে রাস্তা ঘেরাও করুন, ব্লক করুন, প্রত্যেকটা বিডিও অফিসে রাস্তা ব্লক ঘেরাও করুন। আমাদের পশ্চিমবঙ্গে প্রত্যেকটা ব্লকে যে যদি কথা ওঠে তাহলে কেন আমাদের ভাতা বাড়বে না। আমাদের কিছু দাবি আছে, সেই দাবিগুলো আমরা নিয়ে যাব। প্রতিবন্ধীদের দাবি আছে যে আমাদের যে দাবিগুলো থাকবে, মানবিক ভাতা 5,000 টাকা অবিলম্বে করতে হবে, এবং দ্বিতীয় নম্বর হচ্ছে যে প্রতিবন্ধীদের PM আবাস যোজনা ঘর দিতে হবে। 3 নম্বর হচ্ছে যে প্রতিবন্ধীদের AYY মানে অন্তোদয় রেশন কার্ড করে দিতে হবে। 4 নম্বর হচ্ছে যে প্রতিবন্ধীদের চাকরি 4% সংরক্ষণ দিতে হবে। এবং 5 নম্বর আমাদের দাবি হচ্ছে যে প্রত্যেক প্রতিবন্ধীদের জব কার্ড দিতে হবে। জি হ্যাঁ, এই 5টা দাবি নিয়ে আমরা কালিয়াচক বিডিও অফিসে আমরা সেই ডেপুটেশন জমা দিব। সেখানে আপনাদেরকেও বলছি, আপনারা যে আছেন সেই দাবিগুলো নিয়ে, আপনাদের দাবিগুলো নিয়ে প্রত্যেক প্রতিবন্ধীরা, এবং পারলে আপনারা সেই বয়স্ক বিধবাদের সঙ্গে নেবেন, তাদেরকে নিয়ে বিডিও অফিস ঘেরাও করুন। বিডিও অফিসে ডেপুটেশন জমা দিয়ে আইন মেনে আইন অমান্য করবেন না, আইন অনুযায়ী আপনারা সেই প্রোটেস্ট করবেন, আন্দোলন করবে। সরকারের কাছে আমাদের বার্তা পৌঁছে দিতে হবে, এবং আমাদের ভাতা অবিলম্বে 5,000 টাকা করতে হবে, এটাই আমাদের দাবি। তো বন্ধুরা, এই কথাগুলো যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে বন্ধুরা প্লিজ এই ভিডিওটা একটু বেশি করে শেয়ার করুন, যাতে সকল প্রতিবন্ধী ভাই বোন এই আন্দোলনের সঙ্গে জড়িত হতে পারে।